আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? সরকারি বাংলা কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে দ্বিতীয় বর্ষের অনার্স ক্লাস নিব। দ্বিতীয় বর্ষে ব্যবসা পরিচিতি ক্লাসটি নিব। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। তাহলে আমরা আজকে ক্লাসটা শুরু করি। আমরা ব্যবসা পরিচিতি ক্লাসটা আগে করেছিলাম, আজকে অধ্যায় 5 শুরু করব। অধ্যায় 5 রয়েছে এক মালিকানা ব্যবসা। আমরা জানি বিভিন্ন ধরনের ব্যবসায়ী সংগঠন রয়েছে। উদ্যোক্তার ধরন, প্রকৃতি, বৈশিষ্ট্য, কার্যক্ষেত্রের পার্থক্য ইত্যাদির উপর নির্ভর করে ব্যবসায় বিভিন্ন ধরনের ব্যবসায়ী সংগঠন রয়েছে, যেমন এক মালিকানা ব্যবসা, অংশীদারি ব্যবসা, কোম্পানি ব্যবসা সংগঠন, সমবায় ব্যবসা সংগঠন, রাষ্ট্রীয় সংগঠন, যৌথ উদ্যোগ ব্যবসা সংগঠন। তো আজকে আমরা পড়ব এক মালিকানা ব্যবসা। তো এক মালিকানা ব্যবসা বলতে কি বুঝো? বলতে কি বুঝি আমরা? এক মালিকানা ব্যবসা বলতে কি বোঝায়? আমরা জানি একজন ব্যক্তির উদ্যোগে গঠিত, নিয়ন্ত্রিত, পরিচালিত ব্যবসায়ী সংগঠন হচ্ছে এক মালিকানা ব্যবসা। অর্থাৎ একজন ব্যক্তির উদ্যোগে এটি পরিচালিত হয়। একজন ব্যক্তি পুঁজির যোগানদাতা পরিচালনা করে থাকেন, স্বাধীনভাবে ব্যবসা পরিচালনা করে থাকেন। এখানে সীমিত দায় থাকে এবং ব্যবসায় সকল ঝুঁকি একাই বহন করে থাকে এবং সমুদায় মুনাফা একাই ভোগ করে থাকে। তো বিভিন্নভাবে মালিকানা ব্যবসার সংজ্ঞা প্রদান করা যায়। যেমন অধ্যাপক B.O. হুইলার এক মালিকানা ব্যবসা সম্পর্কে বলেছেন যে একজন ব্যক্তি নিয়ন্ত্রিত এবং পরিচালিত ব্যবসায়ী হচ্ছে এক মালিকানা ব্যবসা। তেমনি প্রফেসর M.C. শুক্লা বলেন যে যেখানে একজন ব্যক্তি স্বাধীনভাবে তার পুঁজি, দক্ষতা ও বুদ্ধি খাটিয়ে উৎপাদন করে যে ব্যবসায় এবং ব্যবসার সকল ঝুঁকি বহন করেন এবং সমুদায় মুনাফা একাই ভোগ করে, সেটাই হচ্ছে এক মালিকানা ব্যবসা। তাহলে দেখা যায় যে এক মালিকানা ব্যবসার বেশ কিছু সংজ্ঞা থেকে আমরা দেখতে পাই এক মালিকানা ব্যবসার বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে, যে বৈশিষ্ট্যর জন্য এক মালিকানা ব্যবসা অত্যন্ত গুরুত্বের সাথে অদ্যাবধি টিকে রয়েছে। পৃথিবীর প্রাচীনতম এবং সহজ সরল প্রকৃতির ব্যবসা হচ্ছে এক মালিকানা ব্যবসা। তো আমরা দেখি যে এক মালিকানা ব্যবসার প্রধান বৈশিষ্ট্যগুলো কি। পয়েন্টগুলি প্রধান বৈশিষ্ট্য, যে পয়েন্টগুলি আমরা লিখব, জানবো। মালিকানা
তাহলে আমরা দেখি যে এগুলো হচ্ছে এক মালিকানা ব্যবসায় প্রধান প্রধান বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলো এক মালিকানা কারবারে দেখা যায়। যে একজন ব্যক্তি নিজস্ব পুঁজি নিয়ে তার দক্ষতা, যোগ্যতা, মেধাকে কাজে লাগিয়ে স্বাধীনভাবে ব্যবসা পরিচালনা করতে পারে। এখানে তাকে একক ঝুঁকি বহন করতে হয় এবং যাবতীয় দায়ভার তাকে একাই বহন করতে হয়। ব্যবসায় লাভ লোকসানের ভার তার একার উপর। এটি স্বল্প পুঁজি নিয়ে সহজে গঠন করা যায় এবং ক্রেতা এবং মালিক এবং শ্রমিক বা ক্রেতার মধ্যে সহজ সম্পর্ক প্রতিস্থাপন করা এখানে সহজ হয়। সহজে সিদ্ধান্ত গ্রহণ করা যায় এখানে এবং কোনো জটিলতা এখানে থাকে না। সরকারি বাধা নিষেধ খুব একটা এই জাতীয় ব্যবসায় দেখা যায় না। নিজস্ব ব্যবস্থাপনা এটি পরিচালিত হয় এবং দেখা যায় যে অনেক সময় ব্যবসা অনিশ্চয়তাও থাকতে পারে মালিকের অনুপস্থিতির কারণে বা মালিকের অসুস্থতার কারণে। তো এইসব বৈশিষ্ট্য নিয়ে এক মালিকানা ব্যবসা গড়ে উঠেছে। আমাদের দেশে সাধারণত এক মালিকানা ব্যবসা ক্ষুদ্র আয়তন বিশিষ্ট হয়ে থাকে, যেহেতু স্বল্প পুঁজি নিয়ে ব্যবসাটি গঠিত হয় এবং আমাদের দেশে শতকরা প্রায় ৮০% লোক এইরকম ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত এবং এই ব্যবসা প্রতিষ্ঠান দেশের অর্থনীতিতে এবং সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। তাহলে এখন আমরা দেখি এই ব্যবসার বেশ কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে। আমরা প্রথমে সুবিধাগুলো আলোচনা করব। ব্যবসার সুবিধাগুলো কি?
এগুলো হচ্ছে এক মালিকানা ব্যবসার বেশ কিছু সুবিধা, যে সহজে গঠন করা যায়, পরিচালনা করা যায়। একজন মালিক হয়তো সিদ্ধান্ত গ্রহণ সহজ হয় এবং ব্যবসায়িক গোপনীয়তা রক্ষা করা যায়, কর প্রদানের সুবিধা থাকে, চাইলে ব্যবসায়ী সহজে তা বিরূপ সাধনও করতে পারবে। সংকোচন করা যায়, ব্যক্তিগত সম্পর্ক রক্ষা করা যায়, হিসাব নিকাশের সুবিধা হয়। এবার আমরা অসুবিধাগুলো দেখি। এখানে বেশ কিছু অসুবিধাও রয়েছে। যেহেতু একটি ক্ষুদ্রায়তন বিশিষ্ট বা স্বল্প পুঁজি নিয়ে গঠিত একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান, তাই এর বেশ কিছু অসুবিধাও রয়েছে। আর বর্তমান বৃহদায়তন উৎপাদন প্রতিষ্ঠানের সাথে প্রতিষ্ঠানে যে সুযোগ সুবিধা থাকে, এক মালিকানা ব্যবসায় সাধারণত এই সুবিধাগুলো থাকে না। দেখি অসুবিধাগুলো কি আছে। কোনো পয়েন্টগুলি লিখে ফেলো এবং পয়েন্টগুলি যদি ভালো করে আয়ত্ত করো এটা ডিটেলস লিখতে পারো। বেশ কিছু অসুবিধা রয়েছে, আমরা অসুবিধাগুলো দেখি। তাহলে এগুলো হচ্ছে এক মালিকানা ব্যবসার বেশ কিছু অসুবিধা। যে অসুবিধাগুলো জন্য এক মালিকানা ব্যবসা বৃহৎ আকারে ব্যবসার সাথে প্রতিযোগিতা করতে তাদের অনেক সময় বেশ সমস্যা হতে পারে। মালিকের খামখেয়ালিপনা থাকতে পারে, অসুস্থতা থাকতে পারে, সিদ্ধান্ত গ্রহণে যেহেতু একক সিদ্ধান্ত গ্রহণ করে থাকে অনেক সময় ঝুঁকি থাকতে পারে, কর্মীরা সুযোগ সুবিধার অভাব ফেস করতে পারে, মানে সামাজিক মর্যাদা কম, যেহেতু ক্ষুদ্রায়তন প্রতিষ্ঠান অল্প পুঁজি নিয়ে গঠিত ব্যবসা, মালিককে অসীম দায় বহন করতে হয়।
বৃহত্তম ব্যবসা অনুপযুক্ততা এগুলি হচ্ছে এক মালিকানা ব্যবসার প্রধান প্রধান অসুবিধা। তাহলে এক মালিকানা ব্যবসার সুবিধা এবং অসুবিধাগুলো আলোচনা করো। এটা একটা প্রশ্ন রইল। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ। পয়েন্ট আকারে আমি লিখে দিয়েছি, পয়েন্ট আকারে এভাবে পড়ে নিবে। এখন আমরা দেখব এক মালিকানা ব্যবসার গুরুত্ব। বর্তমান বৃহদায়তন উৎপাদনের যুগে এক মালিকানা ব্যবসা তার নিজস্ব বৈশিষ্ট্য এবং সক্রিয়তা নিয়ে আজ অবধি টিকে রয়েছে। বাংলাদেশে ব্যাপক জনগোষ্ঠী এরকম ক্ষুদ্র এক মালিকানা ব্যবসার সাথে জড়িত রয়েছে। বিশেষ আমরা কৃষি প্রধান দেশ এবং আমাদের জনসংখ্যা অধিকাংশ জনসংখ্যায় দারিদ্র্য সীমানার নিচে বাস করে। দেশের ৮০% লোক কৃষি প্রধান দেশ, এবং দেখা যায় যে অল্প পুঁজি নিয়ে গ্রাম অঞ্চলে ব্যাপক জনগোষ্ঠী এ জাতীয় ক্ষুদ্র এক মালিকানা ব্যবসার সাথে জড়িত রয়েছে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক অবদান রাখতে পারে। এখন দেখি আমরা গুরুত্বগুলো কি। করে দেখব। তাহলে এগুলো হচ্ছে
এক মালিকানা ব্যবসার বেশ কিছু প্রধান প্রধান গুরুত্ব, যে এটি দেশের শহরাঞ্চল থেকে গ্রামাঞ্চলে সেবা প্রদান করে থাকে, জনগণের মধ্যে সেবা এবং দ্রব্য সামগ্রী সহজে প্রদান করতে পারে, বৃহদায়তন উৎপাদনের জন্য কাঁচামাল এবং সংগ্রহ করে ব্যাপক উন্নয়নে শিল্পায়নে সহায়তা করে থাকে, জনগণ তাদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় দিয়ে এক্ষেত্রে বিনিয়োগ করে, যেহেতু এটা স্বল্প মূলধন দিয়ে গঠিত একটি ব্যবসা, জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দেয় এই জাতীয় ব্যবসার জন্য, এবং এভাবে তারা তাদের আয় রোজগারের ব্যবস্থা করে থাকে এবং নিজস্ব সম্পদ বৃদ্ধি করে থাকে এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে, অধিক কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, সহজে প্রশিক্ষণ দেওয়া যেতে পারে, পণ্য এবং সেবার বাজার সৃষ্টিতে এটা সহায়তা করে থাকে, জনগণের চাহিদার উপর লক্ষ্য রেখে তারা পণ্য এবং সেবার চাহিদা সৃষ্টি করে বাজারে এবং সেই অনুযায়ী উৎপাদন করে থাকে, সম্পদের সুষম বন্টন হতে পারে এবং এভাবে জনগণের জীবনযাত্রা মান উন্নয়ন হয়ে থাকে। তাহলে দেখা যায় যে বর্তমান যুগে বৃহদায়তন উৎপাদনের পাশাপাশি এক মালিকানা ব্যবসার যথেষ্ট গুরুত্ব রয়েছে। এখন আমরা দেখব এক মালিকানা ব্যবসার জনপ্রিয়তার কারণ বা বৃহদায়তন উৎপাদন ব্যবসার পাশাপাশি ক্ষুদ্রায়তনের এক মালিকানা ব্যবসা টিকে থাকার কারণ কি? বৃহদায়তন ব্যবসায়ী প্রতিষ্ঠানে প্রচুর মূলধন নিয়ে এবং সীমিত ঝুঁকি নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে থাকে এবং ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে ব্যাপক সুযোগ সুবিধা তারা ভোগ করতে পারে, যেটা এক মালিকানা ব্যবসায় অনুপস্থিতি দেখা যায় তার। তো এভাবে এক মালিকানা ব্যবসা বৃহদায়তন প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতা করে তার নিজস্ব বৈশিষ্ট্য এবং সক্রিয়তা নিয়ে এখন পর্যন্ত টিকে রয়েছে এবং এই জনপ্রিয়তার কারণে বাকি আমরা এখন সেটা দেখব।
হচ্ছে এক মালিকানা ব্যবসার টিকে থাকার কারণ বা জনপ্রিয়তার কারণ। তাহলে দেখা যাচ্ছে যে এক মালিকানা ব্যবসা তার যে বৈশিষ্ট্য গুণেই অদ্যাবধি জনপ্রিয় এবং টিকে রয়েছে ব্যবসা ক্ষেত্রে এবং ভবিষ্যতেও থাকবে। পয়েন্টগুলি যদি মনে রাখতে পারো তাহলে আমরা পারব। আমরা দেখব যে একক নিয়ন্ত্রণে ব্যবসায় জগতে সর্বোত্তম এ যুক্তির পক্ষে বক্তব্য দাও। একক মালিকানার ব্যবসা জগতে সর্বোত্তম। এমন একটি প্রশ্ন আসে যে একক মালিকানা ব্যবসা জগতে সর্বোত্তম যুক্তি দাও। এমন একটি প্রশ্ন হয়। প্রশ্ন হয় যে একক মালিকানায় ব্যবসার একক ব্যক্তির নিয়ন্ত্রণে ব্যবসা জগতে সর্বোত্তম পক্ষে যুক্তি দাও। আমরা দেখব যে একক নিয়ন্ত্রণ এমন একটা প্রশ্ন। একক ব্যক্তির নিয়ন্ত্রণই ব্যবসা জগতে সর্বোত্তম এ ধারণার পক্ষে যুক্তি দাও। তো এটা একটি শর্ত সাপেক্ষ কথা যে উইলিয়াম আর বাসের তার অর্গানাইজেশন অফ মডার্ন বিজনেস নামক একটি গ্রন্থে বলেছেন যে বিশ্বে একক ব্যক্তি নিয়ন্ত্রণই সর্বোত্তম হবে যদি সে ব্যক্তির পরিচালনার জন্য যথেষ্ট যোগ্য হয়ে থাকে, যদি সে ব্যক্তি তার দক্ষতা যোগ্যতা দিয়ে ব্যবসা পরিচালনা করতে পারেন তবে হবে সে ব্যক্তি নিয়ন্ত্রণ ব্যবসা জগতে সর্বোত্তম। অর্থাৎ একটি শর্ত সাপেক্ষ কথা। যদি এমন হয় যে সে ব্যক্তি তার দক্ষতা যোগ্যতা দিয়ে সর্বোত্তমভাবে ব্যবসা পরিচালনা করতে পারল না তাহলে তার সকল আয়োজনই ব্যর্থতায় পর্যবেসিত হবে। তাই এই আলোচনাটা করার জন্য আমরা এক মালিকানা ব্যবসার বা একক মালিকানার অধীনে যে ব্যবসা পরিচালিত হয় তার পক্ষে এবং বিপক্ষে যুক্তিগুলো উপস্থাপন করব। আমরা যে পয়েন্টগুলি দেখেছিলাম যে এক মালিকানা ব্যবসার বক্তব্যের পক্ষে যুক্তি দেখব, এবং বিপক্ষের যুক্তি এই বক্তব্যের বিপক্ষের যুক্তিগুলি আলোচনা করব। আমরা বক্তব্যের পক্ষের যুক্তিগুলো আলোচনা করেছিলাম যে এক মালিকানা ব্যবসার সুবিধাগুলো কি আমরা দেখেছি, আলোচনা করেছি অলরেডি যে এক ব্যক্তির মালিকানায় একটি প্রতিষ্ঠিত হয়, সহজে পরিচালনা করা যায়, মালিক স্বাধীনভাবে পরিচালনা করতে পারে, সীমিত দায় নিয়ে কাজ করতে হয় তাকে, সীমিত দায় নিয়ে কাজ করতে হয়, সহজে গঠন করা যায়, পরিচালনা করা যায়। তাহলে
এই পক্ষের যুক্তিগুলো আমরা আগে আলোচনা করব, অর্থাৎ এই ব্যবসার ক্ষেত্রে যে সুবিধাগুলো আমরা আলোচনা করেছিলাম সেই পয়েন্টগুলি এখানে আমরা আগে আলোচনা করে নেব। তারপরে আমরা বিপক্ষে যে যুক্তিগুলো ছিল যে সেই যুক্তিগুলো নিয়ে আলোচনা করব, যে কি সীমিত মূলধন, সীমিত ব্যবস্থাপকীয় সামর্থ্য, অসীম দায়ভার, মিতব্যয়িতা অর্জন সম্ভব, অনেক অসুবিধা, সিদ্ধান্ত গ্রহণের কিছু ঝুঁকি রয়েছে, অনুপস্থিতিজনিত কিছু অসুবিধা রয়েছে। তো ব্যবসার ক্ষেত্রে দেখা যায় যে এক মালিকানা ব্যবসা সাধারণত ক্ষুদ্রায়তন বিশিষ্ট হলেই সহজে পরিচালনা করা সহজ হয়। তখন ব্যক্তি তার দক্ষতা এবং যোগ্যতা দিয়ে সর্বোচ্চ পরিচালনার মাধ্যমে এই ব্যবসা পরিচালনা করতে পারে। তাহলে দেখা যায় যে যদি একক ব্যক্তির নিয়ন্ত্রণ ব্যবসা জগতে সর্বপ্রথম হবে তখনই সেটা যখন ক্ষুদ্রায়তন বিশিষ্ট ব্যবসা হবে, কিন্তু বৃহদায়তন প্রতিষ্ঠানের ক্ষেত্রে সাধারণত এই বলা যায় না যে এটি সর্বোত্তম। বৃহদায়তন প্রতিষ্ঠানে পরিচালনা দেখা যায় যে ব্যাপক মূলধনের প্রয়োজন হয়, সীমাহীন দায় গ্রহণ করতে হয়, ব্যাপক ঝুঁকি গ্রহণ করতে হয়, সিদ্ধান্ত গ্রহণে গোপনীয়তা রক্ষা করা যায় না, সিদ্ধান্ত গ্রহণের জটিলতা দেখা দেয়। তাহলে দেখা যায় যে একক ব্যক্তির নিয়ন্ত্রণ তখনই যোগ্য হবে বা সর্বোত্তম হবে যখন সেটা ক্ষুদ্রায়তন ব্যবসা দ্বারা পরিচালিত হবে। তাহলে এভাবে আমরা পক্ষে এবং বিপক্ষে যুক্তি অর্থাৎ সুবিধা অসুবিধাগুলো যে আমরা করেছিলাম সেগুলি আলোচনা করে এই যুক্তিটি খণ্ডন করতে পারি। তারপরেও বলা যায় যে ব্যবসা জগতে একটি প্রাচীনতম এবং সহজ সরল প্রকৃতির ব্যবসায় হচ্ছে এক মালিকানা ব্যবসা। ব্যবসার জগতে গোড়া প্রথম থেকে এটা সভ্যতার সূচনা লগ্ন থেকে এই জাতীয় ব্যবসা শুরু হয়েছিল এবং আজ অবধি এটি তার নিজস্ব বৈশিষ্ট্য এবং সক্রিয়তা নিয়ে টিকে রয়েছে এবং ভবিষ্যতেও টিকে থাকবে। তাহলে এই গেল আমাদের এক মালিকানা ব্যবসা নিয়ে মোটামুটি আলোচনা। তো আমরা পর্যন্ত যা করেছি এক মালিকানা ব্যবসা নিয়ে, এক মালিকানা ব্যবসার যে সংজ্ঞা এবং বিভিন্ন অধ্যাপকরা যে সংজ্ঞা দিয়েছেন সেগুলো করেছি এবং আমরা প্রকৃতি বৈশিষ্ট্য দেখেছি, ব্যবসার সুবিধা অসুবিধাগুলো করেছি, এই ব্যবসা কেন জনপ্রিয়, ব্যবসার গুরুত্ব কী, ক্ষুদ্রায়তন ব্যবসার বৃহদায়তন ব্যবসার পাশাপাশি এই ব্যবসা কীভাবে টিকে রয়েছে এই পয়েন্টগুলো দেখেছি, আলোচনা করেছি এবং দেখেছি এক ব্যক্তির নিয়ন্ত্রণ ব্যবসা জগতে কেন সর্বোত্তম হতে পারে। এভাবে আমরা আলোচনা করেছি। এখান থেকে মোটামুটি এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। তো এই বিষয়গুলো তোমরা ভালো করে পড়ো। ব্যবসা সংগঠন আরও যে বিষয়গুলো রয়েছে আমরা এরপরে ভর্তি আলোচনায় সেগুলিতে চলে যাব। তো আজকে তোমরা এক মালিকানা ব্যবসা নিয়ে আমরা যে আলোচনাগুলো করেছি সেগুলো খুব ভালো করে করো, আয়ত্ত করে করো। আর সবশেষে বলতে চাই তোমরা বাসায় পড়াশোনা করবে এবং সেই সাথে খুবই সাবধানতা অবলম্বন করবে, সফল স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাইরে কম যাবে, বাইরে গেলে মাস্ক পরিধান করবে, বাসায় এসে সাবান পানি দিয়ে হাত ধুয়ে নেবে এবং পরিবারের সকলকে নিয়ে ভালো থাকো, সুস্থ থাকো। তাহলে আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করলাম। এগুলো তোমরা ভালো করে অনুসরণ করো। আর এই ব্যবসা সংগঠন, ব্যবসা পরিচিতি এই চ্যাপ্টারটা মোটামুটি অনেক থিওরিটিক্যাল একটা চ্যাপ্টার। এটা তোমাদেরকে প্রচুর লিখতে হবে। এখানে লেখার বিষয় বেশি আসলে, তো যেহেতু লেখার বিষয় বেশি এবং সেজন্য এখানে পড়তে হবে এবং প্রচুর লিখতে হবে। হ্যাঁ, আর পয়েন্ট আকারে যদি লিখতে পারো তাহলে আরও ভালো হয়। এবং পয়েন্ট আকারেই আমরা এখানে আলোচনা করেছি এবং অন্যান্য প্রশ্নের উত্তরগুলি তোমরা পয়েন্ট আকারেই লিখবে, তাহলে তোমাদের জন্য ভালো হবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।